এই আমার ছোটো ভাই, আমার ফুফাতো ছোটো ভাই। আমরা মানে ফুফাতো বটে, কিন্তু আমাদের কেউ মনে করতো না যে আমার ফুফাতো ভাই। এই পৃথিবীর সবচেয়ে চিরন্তন এবং নিশ্চিত কথা, সবচেয়ে সত্য কথা হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 3টা আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা জুমা 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে নবী, আপনি বলুন, তোমরা যে মৃত্যুর থেকে পালাতে চাও সেই মৃত্যু অবশ্যই সেই মৃত্যুর সঙ্গে তোমাদের মোলাকাত হবে, সেই মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রাব্বুল আলামিন এই যে সন্তানটা ইতিম হয়ে গেল, ইতিমের অধিকার আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি রহমতের হাত দ্বারা ইতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, যতগুলো চুল থাকে অতগুলো সব আল্লাহ দিয়ে দেয়। আমরা শুধু এই জানাজার মাঠের জন্য নয়, এই ইতিম বাচ্চাটাকে আমরা আত্মীয় স্বজন এবং আমরা এলাকাবাসী, বিশেষ করে গঙ্গাচড়া বাজারের প্রতিবেশী ব্যবসায়ীদের অনুরোধ করব, এই বাচ্চাটার দিকে, ইতিম সন্তানটার দিকে আপনারা একটু নেক নজরে রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ইতিমদের প্রতি আল্লাহর রহমত থেকে আল্লাহ তাআলা তাদেরকে বড় করে। আমি দোয়া করি রাব্বুল আলামিন এই ইতিম বাচ্চাটাকে তোমার জিম্মায় তুমি কবুল করে নাও। এই বাচ্চাটা যাতে ভবিষ্যতে মানুষ হতে পারে, একজন ভালো মানুষ হতে পারে, আদর্শ মানুষ হতে পারে, ইমানদার হতে পারে, তার বাবার জন্য দোয়া করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওনার ফেসবুক পোস্টে যতটুকু দেখলাম যে তাকে এত মানুষ চিনেন এই গঙ্গাচড়ার, যে সব বড় বড় লেভেলের মানুষজন চিনেন তাকে। যাই হোক, তিনি এটা অর্জন করেছেন, হয়তো তার মেধা ছিল, তার ধৈর্য ছিল, তার সামাজিকতা ছিল, তার নিষ্ঠা ছিল, তার আদর্শ ছিল। এতগুলোর কারণে সেই গঙ্গাচড়া অনেক মানুষের মন আকৃষ্ট করেছেন। এটা হয়তো আল্লাহর নেয়ামত, এরকম ধৈর্যশীল একজন মানুষ হওয়া, যেটা আমাদের মধ্যে হয়তো অনেকের মধ্যে নাই। উনি ওনার জীবদ্দশায় যতগুলো ভালো কাজ করেছেন, আমরা যারা উপকৃত হয়েছি, সমাজ যেখানে উপকৃত হয়েছে, আল্লাহ যেন সেই ভালো কাজগুলোর ওসিলায় তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। আজকে যিনি সামনে শুয়ে আছে সে আমার ফুফুর বেটা ভাই, আর আমি তার মামার বেটা ভাই। গত রমজানে এখানে বাচ্চু ভাই আছে, সবাই কথা এক বাক্যে স্বীকার করলেন যে ওলামা ইকরামদের সাথে তার সম্পর্ক খুব ভালো। গত রমজানে উনি আমাকে ইফতারি করাইছেন কয়েকদিন, নাস্তা করাইছেন কয়েকদিন। সুবহানাল্লাহ। এরপরেও বিশেষ করে যে খোঁজ খবর রাখতেন, সেই স্মৃতিটা আজকে আমি ভুলতে পারতেছি না। পরিবারের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, যদি কোনো ভাইয়ের সঙ্গে কোনো অন্যায় ত্রুটি করে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনারা তাকে মাফ করে দিবেন। এরপরে যদি কারো ঋণ থাকে, পরিবারের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হবে ঋণ পরিশোধ করার জন্য। এই জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে জান্নাত নসিব করে।